দেখো এই সেটটা টোটালি আমাদের প্রাইস, কনজাম্পশন অ্যান্ড এক্সপেন্ডিচারের উপর করা হয়েছে। ঠিক আছে, তো দেখি ফার্স্ট কোশ্চেন কি দেওয়া আছে। দেখো দেওয়া আছে চিনির মূল্য 33.13% বৃদ্ধি পেয়েছে। ব্যয় যাতে বৃদ্ধি না পায় তার জন্য একজন গৃহিণীকে তার চিনির ভোগের পরিমাণ কত শতাংশ কমাতে হবে। তাহলে দেখো, আমি এই যে টপিক প্রাইস, কনজাম্পশন অ্যান্ড এক্সপেন্ডিচার, এই যে টপিক, এই টপিকের যে একটাই ফর্মুলা হয় বলেছিলাম তোমাদেরকে, সেটা কি? সেটা হয় প্রাইস ইন্টু কনজাম্পশন ইজ ইকুয়াল টু এক্সপেন্ডিচার। তাই তো, একটা জিনিসের যত টাকা দাম আর আমরা যতটা নিয়ে আসবো, এই দুটোকে যদি গুণ করে দিই তাহলে আমাদের খরচা বেরিয়ে যায়, এটা বলেছিলাম। এবার যদি আমরা এই এক্সপেন্ডিচারকে কনস্ট্যান্ট রাখি, মানে আমরা যদি খরচটাকে কনস্ট্যান্ট করে দিই, ফিক্সড করে দিই, বাড়তি খরচা না করতে চাই, তাহলে কি হয় বলেছিলাম? প্রাইস আর কনজাম্পশন একজন আরেকজনের সাথে ব্যস্তানুপাতিক হয়। এইটুকুই ছিল কনসেপ্ট, যেটা আমরা ক্লাসে আলোচনা করে নিয়েছি অলরেডি। তো দেখো, এই কনসেপ্টের ওপরেই বেস করে ফার্স্ট কোশ্চেনটা হবে। তো কি আছে ফার্স্ট কোশ্চেনটা? 33% বলেছে মূল্য বৃদ্ধি পেয়েছে। আচ্ছা, 33% নয়, 33.13%। এই যে 33.13%, 33.13% মানেই নিশ্চয়ই সবার জানা আছে, এটাকে আমি লিখতে পারি 1/3, তাই তো? তার মানে প্রাইস যদি আগে 3 টাকা ছিল, এখন হয়ে গেছে ক টাকা? 4 টাকা। নেক্সট বলছে খরচ যদি বা ব্যয় বা খরচ যদি সে না বৃদ্ধি করতে চায়, মানে কনস্ট্যান্ট রাখতে চায়, তাহলে ভোগের পরিমাণ, ভোগ মানে কনজাম্পশন, তাকে কত শতাংশ কমাতে হবে। তাহলে প্রাইস যদি 3 থেকে 4 হয়, 3:4 হয়, প্রাইস আর ভোগ বা এক্সপেন্ডিচার বা খরচ এটাকে কনস্ট্যান্ট রাখছে, বৃদ্ধি করতে চাইছে না, তাহলে কনজাম্পশনটা, সরি, ব্যয়টাকে কনস্ট্যান্ট রাখছে। তাহলে ভোগ বা কনজাম্পশনটা কি হবে? প্রাইসের সাথে ব্যস্তানুপাতিক হবে, তাই তো? ব্যস্তানুপাতিক মানে অনুপাতটা উল্টে যাবে, এটা 3-4 ছিল, এটা হয়ে যাবে 4-3। তার মানে আগে যদি বাঁ দিকের রেশিওটা সবসময় আগেকার স্থিতি বোঝায়, মানে দাম কমা বা বাড়ার আগে, আর এটা হবে এখন বা পরের স্থিতি বোঝায়, যে দাম বাড়লো কমলো তার পরের স্থিতিটাকে বোঝাবে। ঠিক আছে, তো যাই হোক, দাম বাড়ার আগে সে যদি 4 কনজিউম করতো, মানে ধরো 4 কিলো চিনি আনতো, তাহলে এখন ক কিলো নিয়ে আসছে? 3 কিলো নিয়ে আসছে। তাহলে এই যে চিনির কনজাম্পশনটা কমে গেল, 4 থেকে 3 হয়ে গেল, কত কমলো? 1 কমলো। কিন্তু আমাকে কোশ্চেন করেছে কত শতাংশ, তাই না? কত শতাংশ কমবে। তাহলে 1 কমলো কতর উপরে? বাই অরিজিনাল, অরিজিনাল মানে আগে যেটা নিয়ে আসতো, 4 ইন্টু 100। তাহলে দেখো এটা হয়ে গেল 25%। তার মানে অপশন সি হয়ে যাবে। ঠিক আছে, ক্লিয়ার? একটাই কনসেপ্ট, এই কনসেপ্টের উপরেই সব কোশ্চেনগুলোই হয়ে যাবে। চলো দেখি নেক্সট কি আছে। নেক্সট দেখো দেওয়া আছে ডালিমের মূল্য 16.23% হ্রাস পেয়েছে। এবার বলো 16.23%, 16.23 মানে কত? আমি বলতে পারি 1/6, তাই না? তাহলে 1/6 হ্রাস পেয়েছে দামটা, তার মানে আমি বলতে পারি দাম যদি আগে 6 টাকা ছিল, এখন দাম হয়ে গেছে কত? 1 হ্রাস পেয়েছে মানে 5 টাকা। নেক্সট কি বলেছে? ব্যয় অপরিবর্তিত রেখে, মানে আবার ব্যয় অপরিবর্তিত মানে এখানে কি বোঝাচ্ছে? যে আমার এক্সপেন্ডিচার বা খরচ বা ব্যয়, এটা কি হয়ে গেল? এটা কনস্ট্যান্ট। আর এটা যখনই কনস্ট্যান্ট হয়ে যাবে, তখনই প্রাইস আর কনজাম্পশন একজন আরেকজনের ব্যস্তানুপাতিক। এটাই তো লজিক, আর তো কিছু না। তো কি বলেছে? একজন ক্রেতা ভোগের পরিমাণ কত শতাংশ বৃদ্ধি করবে। যাই হোক, তাহলে প্রাইসের রেশিও যদি 6:5 হয়, তাহলে ভোগ বা কনজাম্পশনের রেশিও কত হবে? 5:6। তার মানে আগে যদি সে 5 কিলো নিয়ে আসতো, তাহলে এখন 6 কিলো আনছে। ঠিক আছে, তাহলে কতটা বৃদ্ধি হলো? 1 বৃদ্ধি হলো, তাই না? 1 বৃদ্ধি হলো কতর উপরে? 5-এর উপরে, বা অরিজিনাল যেটা ছিল সেটাই সবসময় নিচে লিখবো। ঠিক আছে, ইন্টু 100। তাহলে কত হয়ে যাচ্ছে? 5 20 100, 20%। মানে অপশন এ। ঠিক আছে, ক্লিয়ার? চলো নেক্সট দেখি। নেক্সট দেখো বলা আছে পেট্রোলের মূল্য 14.27% বৃদ্ধি পেয়েছে। এবার 14.27 মানে 1/7, সেটা আমরা জানি। তাহলে মূল্য
যদি আগে 7 টাকা ছিল এখন হয়ে গেছে 8 টাকা। আবার ব্যয় অপরিবর্তিত রেখে মানে এক্সপেন্ডিচারটা হচ্ছে কনস্ট্যান্ট, তাহলে ভোগের পরিমাণ কত শতাংশ কমাতে হবে, মানে কনজামশনটা আমাকে বার করতে বলেছে কত পার্সেন্টেজ কমবে, তাহলে কনজামশন হয়ে যাবে উল্টো, যেহেতু এক্সপেন্ডিচার এখানেও কনস্ট্যান্ট আছে, তাহলে কত কমলো, 8 থেকে 7 হয়েছে, তার মানে 1 কমেছে, কতর উপরে, 8-এর উপরে, ইন্টু 100, তাই তো, মানে কত হয়ে যাবে এটা, 1/8 মানে 12.5%। তার মানে অপশন, আচ্ছা এখানে কিন্তু 12.5% অপশন নেই, তাহলে এটা একটু মাথায় রাখবে, এটার অ্যান্সার কিন্তু 12.5% হবে, এটা অপশন একটু ভুল দেওয়া আছে, ঠিক আছে, এটা হবে অ্যান্সার, এটা একটু খেয়াল রেখো। চলো নেক্সট দেখি। তারপর দেখো দেওয়া আছে পেট্রোলের মূল্য 20% বৃদ্ধি পেয়েছে। 20% মানে কত, 1/5, তাই তো, মানে প্রাইস আগে যদি 5 টাকা ছিল এখন হয়ে গেছে 6 টাকা। নেক্সট কি বলছে, মাসিক ব্যয় অপরিবর্তিত রাখতে, মানে ওই এক্সপেন্ডিচার কনস্ট্যান্ট হলে কনজামশনটা কি হয়ে যাবে, কনজামশনটা হয়ে যাবে 6 থেকে 5। এবার কিন্তু এখানে জানতে চেয়েছে যে মাসিক ব্যয় অপরিবর্তিত রাখতে কয় লিটার ভোগ কমাতে হবে, কত লিটার কমাতে হবে, আর কিন্তু পার্সেন্টেজে জানতে চাইনি। আমাকে আরেকটা ডাটা দিয়ে দিয়েছে যে যদি যখন তার প্রাথমিক ব্যবহার 36 লিটার হয়, তাহলে যাই হোক পেট্রোলের দাম 20% বৃদ্ধি পেয়েছে, মানে 5 থেকে 6 হয়েছে লিখেছি আমি, তাহলে কনজামশনটা হয়ে যাবে 6 থেকে 5, এটা তো জানি। তো এই দিকটা প্রিভিয়াসটা বোঝাই, তাই না, বাঁ দিকেরটা আগের আগের জিনিস বোঝাই, আর ডান দিকেরটা এখনকার। তো আগে পেট্রোল কত কনজামশন করতো, 6, কিন্তু প্রাথমিক বা আগের যা বলবে একই জিনিস, কিন্তু কোশ্চেনে কত দেওয়া আছে 36, তার মানে আমি বলতে পারি না 6 রেশিওর ভ্যালুই কোশ্চেনে দেওয়া আছে 36, তাই না। আমি কি বললাম যে বাঁ দিকে যেটা লিখি সেটা আমরা আগেকার ডাটা লিখি, আর দাম বাড়া বা কমার পর যে ডাটাটা হয় সেটা আমরা ডান দিকের ডাটাটা লিখি, তাই না। তাহলে বাঁ দিকে আগের দিকে আমরা কনজামশন দেখছি 6, আগে মানে কি প্রাথমিক, কিন্তু কোশ্চেনে দেওয়া আছে প্রাথমিক কনজামশন বা ব্যবহারটা হচ্ছে 36 লিটার, তার আমরা আমরা বলতে পারি 6 রেশিওর ভ্যালু হচ্ছে 36 লিটার, তাহলে 1 রেশিওর ভ্যালু এখানে কত হয়ে যাবে, 6, 6 লিটার। এবার কোশ্চেন হচ্ছে মাসিক ব্যয় অপরিবর্তিত রাখতে কয় লিটার ভোগ কমাতে হবে। দেখো আগে ভোগ করতো 6 রেশিও, তাই না, এখন ভোগ করছে কত, 5 রেশিও, তাহলে ক রেশিও কমাচ্ছে, রেশিওতে কত কমাচ্ছে ভোগটা, রেশিওতে ভোগটা কমাচ্ছে দেখো 1 রেশিও, তাই না। আর এই 1 রেশিওর ভ্যালু আমরা কত পেয়ে গেছি, 6, তাহলে আমি বলতে পারি যে মাসিক ব্যয় অপরিবর্তিত রাখতে আমাকে ভোগটা 6 লিটার কমাতে হবে, কারণ রেশিওতে দেখছি 1 রেশিও, আর এই 1 রেশিওর ভ্যালু হয়ে যাচ্ছে 6 লিটার, ঠিক আছে, তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশন বি। ক্লিয়ার। নেক্সট দেখি চলো। নেক্সট দেখো বলেছে চিনির মূল্য 30% হ্রাস পেয়েছে। 30% মানে 1/3, মানে মূল্য প্রাইস যদি আগে 3 টাকা ছিল এখন হয়ে গেছে, হ্রাস পেয়েছে বলেছে মানে এখন হয়ে যাবে 2 টাকা। এই সরি 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 একটু বলে, 30% মানে কত, 3/10, তাই না, 1/3 নয়, 3/10, মানে প্রাইস আগে যদি ছিল 10 টাকা এখন হয়ে যাবে, হ্রাস পেয়েছে বলেছে মানে 7 টাকা, ঠিক আছে। ভোগের পরিমাণ কত কিলোগ্রাম কমালে মোট ব্যয় মাত্র 5% হ্রাস পাবে। তাহলে দেখো এই কোশ্চেনটা ক্ষেত্রে আর কিন্তু ব্যয় কনস্ট্যান্ট নয়, বা এক্সপেন্ডিচার বা ব্যয় যেটা বলছি আমি সেটা কিন্তু কনস্ট্যান্ট নয়, কারণ ব্যয়টাও হ্রাস পাওয়ার কথা বলেছে, তাই না, ব্যয় 5% হ্রাস পাবে, তাহলে এটা কিন্তু কনস্ট্যান্ট নয়। তাহলে কনস্ট্যান্ট যদি না হয়, ওই যে প্রাইস আর কনজামশনটাকে আমরা উল্টে দিচ্ছি রেশিওটাকে, এটা কিন্তু চলবে না, এটা কিন্তু একটু মাথায় রাখতে হবে, খেয়াল করতে হবে তোমাদেরকে কোশ্চেনটা পড়ে, ঠিক আছে। তো যাই হোক, তাহলে কনজামশন আমি কত লিখবো, তাহলে কনজামশন আমি জানি না আপাতত, তো আপাতত জায়গাটা খালি রাখবো। এরপর নিচে যেটা আমরা লিখবো এক্সপেন্ডিচার, নিচে এক্সপেন্ডিচার কেন, কারণ এই দুটোকে গুণ করেই তো এক্সপেন্ডিচারটা আছে, তাই না, প্রথমে ফর্মুলাটা বললাম প্রাইস ইন্টু কনজামশন সমান হচ্ছে এক্সপেন্ডিচার। তো যাই হোক এক্সপেন্ডিচারটা কি বলেছে আমাকে, 5% হ্রাস পাবে বলেছে, দেখো 5% হ্রাস, 5% মানে কত জানি আমরা, 1/20, তার মানে এক্সপেন্ডিচারটা 20 থেকে কত হয়ে যাবে, 19 হ্রাস পাওয়ার কথা বলেছে। যাই হোক এবার আমাকে এই কনজামশনটা বার করতে হবে। তো দেখো এখানে
আমি লাইনটা টেনে দিলাম। এই টাইপের কোশ্চেন আমরা আগে করেছি। যদি কখনো এই মিডিল পজিশনটা না দেওয়া থাকে তাহলে সেটা কিভাবে বার করতে হয় বলেছি। এটা যদি না দেওয়া থাকে তাহলে এখানে তো পি আর সি গুণ করেই আমরা ইটা পাই, প্রাইস আর কনজামশন গুণ করেই তো আমরা এক্সপেন্ডিচারটা পাই। এখানে যদি আমাকে কনজামশনটা না দেওয়া থাকে, কনজামশনটা যদি বার করতে হয়, তাহলে দেখো এক্সপেন্ডিচার আর প্রাইসটা ডান দিকে চলে গেলে কি হয়ে যাবে, বাই হয়ে যাবে। তাহলে এক্সপেন্ডিচারের সাথে প্রাইসকে ভাগ করে পরেই আমরা কনজামশনটা পেয়ে যাব। তো দেখো ফার্স্ট কেসটাতে মানে আগে এক্সপেন্ডিচার কত ছিল, 20 ছিল। তাহলে আগে এক্সপেন্ডিচার ছিল 20 বাই প্রাইস কত ছিল 10, তাহলে এটাকে ভাগ করে দিলাম। আর এটার ক্ষেত্রে কত, 19/7 হয়ে যাবে প্রাইস, সরি কনজামশন। ঠিক আছে, তাহলে দেখো আমি যদি শুধু কনজামশনের রেশিওটা লিখি, শুধু কনজামশনের রেশিওটা লিখি, একবার দেখছি 20/10, 20/10 মানে 2, তাই না, কাটাকাটি করে দিলে 2 হয়ে যাবে। আর একবার দেখছি 19/7, তাহলে এটা ছিল আগের আর এটা ছিল পরে বা এখন যা বলবে। তো যাই হোক, এটা 19/7, এটাকে যদি ভালো রেশিওতে কনভার্ট করি, 7 দিয়ে দুটোকে গুণ, তাহলে কনজামশনের অ্যাকচুয়াল যে অনুপাতটা চলে আসছে এটা হচ্ছে 7×2 14, এটা হচ্ছে 19। ক্লিয়ার এতটা? কারোর কোনো অসুবিধা নেই নিশ্চয়ই? দেখো কনজামশনটা এখানে দেওয়া ছিল না, কনজামশনটা আমি বার করলাম। কনজামশনটা কি করে বার করলাম না, এক্সপেন্ডিচারকে প্রাইস দিয়ে ভাগ করে দিলাম, কারণ ফর্মুলা থেকেই তো এটা পাচ্ছি, কনজামশন সমান এক্সপেন্ডিচার বাই প্রাইস। ঠিক আছে, এবার দেখো কোশ্চেনটা কি বলেছে। আগে বলেছে প্রাথমিক ভোগের পরিমাণ যদি 35 কেজি হয়, প্রাথমিক মানে কি আগে বা প্রথমে যা বলবে, সেটা যদি 35 কেজি হয়, কিন্তু আমার কাছে রেশিওতে কত আসছে দেখছি এটা 14, তাহলে আমি বলতে পারি 14 রেশিওর ভ্যালুই হচ্ছে, কোশ্চেনে দেওয়া আছে 35 কেজি। ঠিক আছে, তাহলে এখান থেকে এক রেশিওর ভ্যালু কত হবে আমরা দেখে নেবো, 35/14। এবার আমাকে কি বার করতে বলেছে, ভোগের পরিমাণ কত কিলোগ্রাম কমালে, ভোগের পরিমাণ দেখো দেওয়া হচ্ছে ভোগের পরিমাণ কত কিলোগ্রাম কমালে, মানে আমার কনজামশনটা কত কেজি কমেছে। যাই হোক, রেশিওতে যদি আমরা দেখি, রেশিওতে কনজামশনটা কতটা কমেছে দেখো তো, আগে ছিল 14, এখন হয়েছে 14 আর 19, তার মানে 5 রেশিও কনজামশন বেড়েছে, তাই না। এখানে দেওয়া হচ্ছে ভোগের পরিমাণ কত কিলোগ্রাম কমালে, এটা ভুল কথা দেওয়া আছে, কমালে হবে না, এটা কি হবে, বাড়ালে। কারণ আমরা দেখতেই পাচ্ছি যে ভোগের পরিমাণ আমার কাছে বেড়েছে, তাই না, বাড়ানো হয়েছে, এটা বৃদ্ধি, মনে রাখবে, বৃদ্ধি পেরে। তো যাই হোক, 5 রেশিও বৃদ্ধি পেয়েছে, তাহলে এক রেশিওর ভ্যালু এটা, 5 রেশিওর ভ্যালু মানে ইন্টু 5 করে দেবো আমরা। তাহলে এটাকে জাস্ট একটু ক্যালকুলেশন করে নেবো, সেটা চলে আসবে তোমার 12.5। ঠিক আছে, 12.5 কেজি, মানে অপশন এ। ক্লিয়ার? এটা কিন্তু কমালে নয়, এটা বাড়ালে বা বৃদ্ধি করলে। ঠিক আছে, বৃদ্ধি করলে। আশা করছি বুঝতে পারছো এটা। নেক্সট দেখি কি আছে। তারপর দেখো কি দেওয়া আছে, চিনির মূল্য 25% বৃদ্ধি পেয়েছে। 25% মানে 1/4, তার মানে প্রাইস যদি আগে 4 টাকা ছিল, এখন হয়ে গেছে, বৃদ্ধি পেয়েছে বলেছে মানে 5 টাকা। মোট খরচের কোনো পরিবর্তন না ঘটাতে, আচ্ছা খরচের পরিবর্তন ঘটবে না মানে এক্সপেন্ডিচার আবার হয়ে গেল কি আমার কাছে কনস্ট্যান্ট, আর এক্সপেন্ডিচার কনস্ট্যান্ট হলেই প্রাইস আর কনজামশন হয়ে যায় একজন আরেকজনের ব্যস্তানুপাতিক, মানে উল্টে যায়। তাহলে কনজামশনটা কত হবে আমি বলতে পারি, কনজামশনটা আমি বলতে পারি না এবার, 4 থেকে 5 যদি প্রাইস হয়, কনজামশন হবে 5 থেকে 4। তাহলে কোশ্চেন করেছে যে চিনির ভোগের পরিমাণ কত শতাংশ কমাতে হবে। তাহলে চিনির ভোগের পরিমাণ আগে কত ছিল 5, এখন কত হয়ে গেছে 4, কত কমেছে 1 কমেছে, কতর উপরে, বাই অরিজিনাল বা আগে যেটা ছিল ইন্টু 100, তার মানে 5 20 100, 20%, তাই না, অপশন এ। ঠিক আছে, ক্লিয়ার? চলো নেক্সট দেখি। নেক্সট দেখো আছে চালের মূল্য 20% বৃদ্ধি পেয়েছে। 20% মানে 1/5, তাই তো। এর ফলে একটি পরিবার 40 কিলো কম চাল ব্যবহার করে, তাহলে ব্যবহার 40 কিলো কম করে, তবু তাদের ব্যয় 5% বৃদ্ধি পেয়ে যায়। আচ্ছা, ব্যয়ও 5% বৃদ্ধি পায়। আচ্ছা দেখো, এখানে কিন্তু আর ব্যয় বা এক্সপেন্ডিচার কনস্ট্যান্ট নয়, এটা মাথায় রাখবো। তাহলে যাই হোক, দাম প্রথমে বলেছে 20% বৃদ্ধি পেয়েছে, তাহলে দাম বা প্রাইস 20% বৃদ্ধি পেয়েছে মানে কত, 5 থেকে হয়েছে 6।
ঠিক আছে, কনজামশনটাকে উল্টে দেবো বললে কিন্তু হবে না, কারণ এখানে এক্সপেন্ডিচারটা ফিক্স ছিল না, তাই না? এক্সপেন্ডিচারটা কি হয়েছে? এক্সপেন্ডিচারটা বলেছে 5% বৃদ্ধি, তাহলে 5% মানে 1/20, মানে কত হবে তাহলে? 20 থেকে 21। এবার আমাকে যদি কনজামশনটা বার করতে হয় তাহলে কি হবে বললাম আমি? এক্সপেন্ডিচার বাই প্রাইস। তাহলে আগেকার এক্সপেন্ডিচার কত ছিল? 20, আগের প্রাইস কত ছিল? 5। এখনকার এক্সপেন্ডিচার কত? 21, এখনকার প্রাইস কত? 6। মানে নিচেরটা বাই ওপরেরটা করে দিতে হবে। তাহলে দেখো এখানে যদি আমি একটু কাটাকাটি করে নিই, এটা হবে 4, এটা হবে 3 2 6, 3 7 21। তাহলে কনজামশনের রেশিওটা যদি আমি এখানে লিখি এখন আপাতত, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 7/2। তাহলে এই ভগ্নাংশটাকে সরানোর জন্য আমরা এটাকে 2 দিয়ে গুণ করে দেবো, এটা হয়ে যাবে 8, এটা হয়ে যাবে 7। তাহলে কনজামশন আগে যদি 8 হতো, এখন কত হয়? 7 হয়, তাই না? কিন্তু কোশ্চেনে দেখো বলেছে কনজামশনটা কত কমিয়েছে? 40 কিলো কমিয়েছে। আর এখানে রেশিওতে দেখতে পাচ্ছি 1 রেশিও কমেছে, তাই না? তার মানে আমি বলতে পারি 1 রেশিওর ভ্যালুই হচ্ছে কত? 40 কিলো। ক্লিয়ার ব্যাপারটা? কোশ্চেন করেছে পরিবারের প্রাথমিক চালের ভোগের পরিমাণ কত ছিল? প্রাথমিক মানে আগে বা প্রথমে কত রেশিও ছিল? 8 রেশিও, তাই না? তাহলে 1 রেশিওর ভ্যালু যদি 40 হয়, 8 রেশিওর ভ্যালু হয়ে যাবে 4 8 32, 320 কিলো। ক্লিয়ার ব্যাপারটা? অপশন বি। আশা করছি বোঝা গেল। নেক্সট দেখ, নেক্সট আছে চিনির মূল্য 40% বৃদ্ধি পেয়েছে। 40% মানে 2/5, তাই না? করে নেবে এগুলো, পার্সেন্টেজ যেগুলো আমি ডাইরেক্ট লিখছি এগুলো তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় তোমরা করে নেবে। 40% মানে 40/100, কাটাকাটি করবে 2/5 আসবে। তো যাই হোক, তাহলে প্রাইস কত হয়েছে? 40% বৃদ্ধি মানে আমি প্রাইসকে কত লিখতে পারি? প্রাইস হয়েছে 5 থেকে 7। এর ফলে একটা পরিবারে 20 কিলো কম চিনি ব্যবহার করে, ঠিক আছে, তবু তাদের ব্যয় 10% কমে যায়। আচ্ছা, এখানেও ব্যয়টা কিন্তু কনস্ট্যান্ট নয়, ব্যয়টা 10% কমে গেছে। যাই হোক, কনজামশন তাহলে আমি এটা উল্টো করে দিলে হবে না, যেহেতু ব্যয় কনস্ট্যান্ট নয়। ব্যয় বা এক্সপেন্ডিচার কত হয়ে যাবে? 10% কমে যায় বলেছে। 10% মানে 1/10, তাই না? 10% মানে 1/10, তার মানে 10 থেকে কত হয়ে যাবে? 9। 10 থেকে হয়ে যাবে 9। কনজামশনটা আমরা বার করে নেব। কনজামশনটা এটা হবে এক্সপেন্ডিচার বাই প্রাইস, এটা হয়ে যাবে এক্সপেন্ডিচার বাই প্রাইস, এটা কাটাকাটি চলে যাচ্ছে। যাই হোক, শুধু যদি আমরা কনজামশনটা এখন আপাতত লিখি তাহলে এটা হয়ে যাবে দেখো 2:9/7। এবারে এটাকে ভালো অনুপাতে কনভার্ট করে নিলে, ভগ্নাংশটাকে সরিয়ে দিলে কনজামশনের অনুপাতটা দাঁড়াবে 7 দিয়ে গুণ 7 2 14:9। ঠিক আছে, ক্লিয়ার আপাতত? কোশ্চেনটা কি বলেছে দেখো, কোশ্চেনটাই বলেছে যে চিনির ব্যবহার 20 কিলো কম করে দেয়, তাই না? কিন্তু আমাকে এইখানে দেখছি যে চিনির ব্যবহারটা রেশিওতে 5 রেশিও কম হয়েছে, তাহলে আমি বলতে পারি 5 রেশিওর ভ্যালু হচ্ছে 20 কিলো। ঠিক আছে, জানতে চেয়েছে বর্তমান, দেখো বর্তমান চিনির ভোগের পরিমাণ, বর্তমান মানে হচ্ছে এখনকার, আর এখন বার করতে গেলে আমাকে ডান দিকেরটা নিতে হবে, কারণ বাঁ দিকেরটা তো প্রাথমিক বা আগেকার বোঝাই। তাহলে 5 রেশিওর ভ্যালু হচ্ছে 20, 1 রেশিওর ভ্যালু হবে 5 4 20, 4 কিলো। আর বর্তমান জানতে চেয়েছে মানে 9 রেশিও, ভ্যালু হয়ে যাবে 4 9 36 কিলো। ক্লিয়ার? 36 কিলো মানে অপশন সি। ওকে, চলো নেক্সট। তারপর দেখো দেওয়া আছে চায়ের মূল্য 125 টাকা প্রতি কিলো থেকে বেড়ে 150 টাকা প্রতি কিলো হয়ে গেছে। তার মানে মূল্যটা আগে ছিল কত? 125, এখন হয়ে গেছে 150। এবার এটাকে যদি আমি অনুপাতে করে নিই, দেখো 25 দিয়ে কাটছি, 6 পজিশন 125, সরি 5 পজিশন 125 আর 6 পঁচিশ 150, তাই না? তাহলে প্রাইসের অনুপাত এটা হয়ে গেল, রেশিওটা হয়ে গেল 5:6। ঠিক আছে, তারপর কি বলেছে? এর ফলে একটি পরিবার 2 কিলো ব্যবহার কমিয়ে দিয়েছে, ঠিক আছে, তবুও তাদের মাসিক ব্যয় 10% বৃদ্ধি পেয়েছে। তার মানে এখানেও কিন্তু ব্যয় কনস্ট্যান্ট নয়। তাহলে প্রাইস তো ঠিক আছে, কনজামশনটাকে কিন্তু আমি উল্টে দিলে চলবে না, মাথায় যেন থাকে, যেহেতু আমার কাছে মাসিক ব্যয়টা কনস্ট্যান্ট নয়। এক্সপেন্ডিচার কি বলেছে তাহলে? 10% বৃদ্ধি, 10% বৃদ্ধি, 10% মানে আবার 1/10, মানে এক্সপেন্ডিচার হয়ে গেল তাহলে 10 থেকে
বৃদ্ধি বলেছে মানে 11। তাহলে কনজাম্পশনটা কত হয়ে যাবে বলো? এটা হয়ে যাবে এক্সপেন্ডিচার বাই প্রাইস, এটাও হয়ে যাবে এক্সপেন্ডিচার বাই প্রাইস, এটা কাটাকাটি করে হয়ে যাবে 2। তাহলে কনজাম্পশনের রেশিওটা দেখো 6টা ভগ্নাংশটাকে হাঁটানোর জন্য 6 দিয়ে গুণ করে দেবো, তাহলে এটা হয়ে যাবে 6 দিয়ে 12:11। ঠিক আছে, তাহলে কোশ্চেনে দেখো বলা আছে যে ব্যবহার 2 কিলো কমেছে, কিন্তু আমার এখানে অনুপাত দেখছি ব্যবহারটা কমেছে 1 অনুপাত। 1 অনুপাতের ভ্যালু হচ্ছে 2 কিলো, 2 কেজি। ঠিক আছে, কোশ্চেন করেছে যে তাহলে প্রাথমিক ও বর্তমান চায়ের ভোগের পরিমাণ কত। তাহলে দেখো প্রাথমিক ছিল 12, তাহলে 1 রেশিওর ভ্যালু যদি 2 হয়, 12-র ভ্যালু কত হয়ে যাবে? 12 × 2 = 24। আর এখন কত? এখন হচ্ছে 11, 1-এর ভ্যালু 2, 11-র ভ্যালু 22। তাহলে প্রাথমিক ছিল 24 কিলো, এখন হচ্ছে 22 কিলো, মানে অপশন বি হয়ে যাবে। ক্লিয়ার? চলো তারপরটা দেখে নিই। এটা আছে চায়ের মূল্য 30 টাকা প্রতি কিলো থেকে কমাই 30 টাকা প্রতি কিলো কমেছে। একজন ব্যক্তি কি করে 720 টাকায় 2 কিলো বেশি চাল কিনে আনতে পারে? তাহলে চায়ের প্রাথমিক মূল্য কত ছিল? এই ধরনের কোশ্চেনের সব থেকে বেস্ট উপায় হচ্ছে অপশন টেস্ট। যদি দেখো এটা অপশন টেস্ট আমি করি, এটা তাহলে কি বলছি, আমি অপশন টেস্ট করবো। ঠিক আছে, তো অপশন টেস্ট যদি করি, প্রথমে কত অপশন আছে? 90। তাহলে আমাকে দেখো বার করতে দিয়েছে প্রাথমিক মূল্যটা, আর এখন মূল্য কি হচ্ছে? 30 টাকা কমে গেছে। তাহলে যদি প্রাথমিক মূল্যটা 90 হয়, প্রতি কেজির দাম 90 টাকা ধরো, তাহলে এখন 30 টাকা কমে গেছে, তাহলে মূল্যটা কত হবে এখন? 60 টাকা হবে তো? এইবার ভাবো, প্রথমে 720 টাকায় নিয়ে যেত, এখনো 720 টাকা নিয়ে যাচ্ছে। তাহলে প্রথমে যখন 720 টাকা নিয়ে যেত, 90 টাকা প্রতি কেজি দাম ছিল চালের, তাহলে কত কিলো সে চাল নিয়ে আসতো? আমি বলতে পারি না, 8 কিলো চাল নিয়ে আসতো। আর এখন 60 টাকা প্রতি কিলো দাম হয়ে গেছে, কারণ 30 টাকা কমে গেছে, এখনো 720 টাকায় নিয়ে যাচ্ছে। এবার এখন 60 টাকা দাম হয়ে যাওয়াতে আমরা দেখছি 12 কিলো চাল নিয়ে আসছে। তাহলে আগে নিয়ে আসতো 8 কিলো, এখন নিয়ে আসছে 12 কিলো। কত কিলো বাড়লো? 4 কিলো। কিন্তু কোশ্চেনে ক কিলো বাড়ার কথা বলা আছে? 2 কিলো বাড়ার কথা বলা আছে, মানে 90 অ্যান্সারটা হবে না। এইভাবে অপশনগুলো একটু আমাকে টেস্ট করতে হবে। অপশন টেস্ট সহজ, বেশি কঠিন কিছু না। ঠিক আছে, দেখো এরপরটা দেখো, দেখো কত তাড়াতাড়ি করা যায়। যদি 120 ধরি আমি প্রাথমিক মূল্য, তাহলে এখন কমে গেছে 30 টাকা, মানে এখন হবে 90 টাকা। তাহলে 120 টাকায় ক কিলো হবে? 120 টাকায় হবে তোমার 6 কিলো। আর 90 টাকায় ক কিলো হবে? 90 টাকায় হবে 8 কিলো। তাহলে দেখো 6 কিলো আর 8 কিলো, মানে 2 কিলোই বেশি আসছে। মিলে গেল আমার, তাই না? 2 কিলো বেশি আসছে, কোশ্চেনে বলেছে 2 কিলো, তাহলে মিলে গেল, অপশন বি হয়ে যাবে অ্যান্সার। আর চেক করার দরকার নেই। এটা এটার জন্য বেস্ট। আদারওয়াইজ এক্স ধরেও করা যায় একটু ক্যালকুলেটিভ, তাছাড়া এটার জন্য তো এইভাবেই করবো আমরা। ঠিক আছে, চলো নেক্সট দেখি। দেওয়া আছে চিনির মূল্য 2 টাকা প্রতি কেজি কমাই ভেনু 16 টাকাতে 4 কিলো বেশি চিনি কিনে আনতে পারে। তাহলে চিনির প্রাথমিক মূল্য কত? এই দেখো সেম কোশ্চেন, যেভাবে অপশন টেস্ট করলাম সেভাবেই অপশন টেস্ট করবো। ঠিক আছে, তো প্রথমে মূল্য কত ছিল বলেছে? আচ্ছা, প্রথমে মূল্যটা বার করতে বলেছে। তাহলে দেখো প্রথমে মূল্য যদি আমরা 3 ধরি, তাহলে এখন মূল্য কত হয়ে যাবে? 1, তাই তো? তাহলে 16 টাকাতে প্রথমে মূল্য যদি আমরা 3 ধরি, এখন মূল্য হয়ে যাবে 1, যেহেতু 2 টাকা কমেছে। তাহলে 16 টাকায় কত নিয়ে আসবে প্রথমে? 16 টাকায় দেখো এটা ভাগ যাচ্ছে না, তারপরে এটা অ্যান্সার হবে না, বেশি চেক করার লাভ নেই। তারপরটা দেখি, প্রথমের মূল্য যদি 4 ছিল, এখন মূল্য কত হয়ে যাবে? 2, কারণ 2 টাকা কমেছে। তাহলে প্রথমে 16 টাকাতে নিয়ে আসতো ক কিলো? 4 কিলো। আর এখন 16 টাকাতে কত নিয়ে আসবে? এখন নিয়ে আসবে 8 কিলো। তাহলে কত কিলো বাড়তি নিয়ে আসছে? 4 কিলো বাড়তি নিয়ে আসছে। কোশ্চেনও আমাকে বলে দিয়েছে 4 কিলো বেশি নিয়ে আসবে, তাহলে হয়ে গেল অ্যান্সার অপশন বি। বুঝতে পারলে তো কিভাবে করলাম অপশন টেস্টটা? অপশন টেস্ট খুব তাড়াতাড়ি হয় এই ধরনের কোশ্চেনের ক্ষেত্রে, আর সব থেকে বেস্ট মেথড অপশন টেস্ট। ঠিক আছে, চলো নেক্সট দেখি। নেক্সট দেখো বলা আছে
কলমের মূল্য প্রতি ডজন 50 পয়সা কমাই সুনিতা 66 টাকায় আগের তুলনায় 1 ডজন বেশি কলম আনে। তাহলে সেম কোশ্চেন, অপশন টেস্ট করবো আবার। তো দেখো, প্রাথমিক মূল্য আমাকে বার করতে বলেছে কলমের। তাহলে কলমের যদি প্রাথমিক মূল্য 5 টাকা হয়, তাহলে এখন 50 পয়সা কমে গেছে, তাহলে এখন হয়ে যাবে 4.5 টাকা, তাই তো। তাহলে 66 টাকায় আগে যা নিয়ে আসতো, আগে কত নিয়ে আসতো, 66/5 টাকা করে দেবো, 5 দিয়ে ভাগ করে দেবো, তাই তো। তাহলে কত হচ্ছে দেখো, 5 একে 5, 5 3 15, 5 2 10, এত ডজন নিয়ে আসতো। আর এখন 45 পয়সা 50 পয়সা কমে গেছে, এখন তাহলে দামটা হয়ে যাবে 4.5। তাহলে 66 টাকায় কত নিয়ে আসতো, এটা 4.5 দিয়ে ভাগ করে দেবো। দেখো এগুলো কাটাকাটি যাচ্ছে না, আমি বুঝতে পারছি পয়েন্টে চলে আসবে, মানে এগুলো অ্যান্সার হওয়ার চান্সটা অনেক কম। এগুলো আমি আগেই অমিট করে দিতে পারি, ছেড়ে দিতে পারি এগুলোকে, ঠিক আছে, কোনো যায় আসে না। মানে 5 অপশনটা আমি আর ধরলামই না, আমি ধরো চলে গেলাম এবার 4 অপশানে। তাহলে যদি 4 ছিল, এখন হয়ে যাবে কত, 3.5, 50 পয়সা কমে গেছে। তাহলে যখন 4 ছিল তখন 66 টাকায় কত নিয়ে আসতো, 66/4। তবে এটাও কাটাকাটি যায় না, তাহলে এটাকেও আমি ছেড়ে দিই। নেক্সট দেখো 6 যদি ধরি, 6 আর হবে 5.5। তাহলে যখন 6 ছিল তখন 66 টাকায় কত নিয়ে আসতো, 11 ডজন। আর যখন 5.5 হয়ে গেছে, তখন 66 টাকায় দেখো কত আসবে, 5 11 55, 60, 5 12 60, তখন আসছে দেখো 12। তাহলে দেখো 1 ডজন বাড়তি চলে এলো, তাই না। এটাই তো কোশ্চেনে বলেছে যে আগের তুলনায় 1 ডজন বেশি আসবে, এটা বলেছে না, 1 ডজন বেশি। তাহলে কোন অপশনটা আমার স্যাটিসফাই করে গেল, দামটা হয়ে যাবে প্রাথমিক দাম 6, অপশন সি, ঠিক আছে। এই যখন দশমিক আসবে, কাটাকাটি যাবে না, সেগুলোকে আমি এমনিতেই ছেড়ে দিতে পারি, আর বেশি ক্যালকুলেশন করে দেখার দরকার হয় না জেনারেলি, ঠিক আছে। চল, আশা করছি বুঝতে পারছি অপশন টেস্টগুলো। নেক্সট দেখি, নেক্সট দেখো বলা আছে চিনির মূল্য 15% হ্রাস পেয়েছে। 15% মানে 3/20, ঠিক আছে। মানে মূল্য যদি আগে 20 টাকা ছিল, এখন হয়ে গেছে কত, 17 টাকা। ব্যয় কোনো পরিবর্তন না ঘটাতে, এটা কি লেখা আছে, কোনো নাম হয়তো হবে, না ঘটাতে একজন ব্যক্তি তার ভোগের পরিমাণ কত শতাংশ বৃদ্ধি করবে। তাহলে আবার দেখো, ব্যয় কোনো পরিবর্তন না ঘটাতে, এই লাইনটা তো ইম্পর্টেন্ট, তাই না। এই লাইনটা থেকে আমি বুঝতে পারছি যে ব্যয় বা এক্সপেন্ডিচার হচ্ছে কনস্ট্যান্ট, আর ব্যয় বা এক্সপেন্ডিচার কনস্ট্যান্ট হলেই আমরা কনজামশনটাকে কি লিখতে পারি, প্রাইসের উল্টোটা, তাই না, ব্যস্তানুপাতিক হয়। তাহলে দেখো, ব্যয়টা কনস্ট্যান্ট ছিল, সেই জন্য ভোগটা কি হয়ে গেল, বা কনজামশন হয়ে গেল উল্টো। এবার কনজামশন বৃদ্ধি পাচ্ছে, কত বৃদ্ধি পাচ্ছে, 3 কতর উপরে, 17-র উপরে, যেহেতু যেটা প্রাথমিক ছিল সেটাই সবসময় নিচে আসে, ইন্টু 100। তাহলে 300/17, 300/17%, অপশন বি, ক্লিয়ার। চলো নেক্সট দেখি। নেক্সট দেখো, দেওয়া আছে যে চিনির মূল্য 53% বৃদ্ধি পেয়েছে। দেখো 53% মানে আর কিন্তু সেটা কোনো কাটাকাটি যায় না, মানে প্রাইস একদম আমাকে লিখতে হবে 100 থেকে 153। একটি পরিবার তাদের মাসিক চিনির ব্যবহার কমিয়েছে যাতে কিনা ব্যয়টা আগের তুলনায় 19% বৃদ্ধি পেয়েছে। তাহলে এখানে দেখো, ব্যয় কিন্তু আগের তুলনায় বৃদ্ধি পেয়েছে, মানে ব্যয় কনস্ট্যান্ট নয়। ব্যয় কনস্ট্যান্ট না হলে আমি কনজামশনটাকে উল্টো করে লিখতে পারি না। ব্যয়টা কি বলেছে, 19% বৃদ্ধি হয়েছে, 19% মানে 100 টাকা থেকে 119 টাকা হয়ে গেছে, এটা বলেছে কোশ্চেনে, ঠিক আছে। তাহলে এই যে জায়গাটা থেকে আমরা কনজামশনটা বার করতে পারি, কনজামশনটা কত হবে বলো, 100/100, তাই তো, এক্সপেন্ডিচার বাই প্রাইস, আর এটা হয়ে যাবে 119 এক্সপেন্ডিচার বাই প্রাইস 153, ঠিক আছে। তাহলে এটা তো কাটাকাটি করলে 1 হয়ে যাবে, আর এটাকে ভালো ভগ্নাংশ, এটা ভগ্নাংশ হয়ে যাচ্ছে, এটা ভালো অনুপাতে কনভার্ট করলে 153 দিয়ে গুণ করে দেবো, একের সাথে 153 গুণ করলে 153, আর এটার সাথে 153 গুণ করলে 153 কেটে যাবে, তাই না। তাহলে এটা হয়ে যাবে কত, 119। তাহলে কনজামশনের রেশিওটা পেয়ে গেলাম 153:119, ক্লিয়ার নিশ্চয়ই। এবার কোশ্চেনটা কি বলেছে, যদি পরিবারটি প্রতি মাসে 38.7 কেজি চিনি ব্যবহার করত, তবে বর্তমানে প্রতি মাসে কত কেজি ব্যবহার কমেছে। তাহলে বলছে, যদি পরিবারটি আগে, এই যে এই জায়গাটা ভালো করে বোঝার, আগে বলেছে, আগে প্রতি মাসে
38.7 কেজি। আর আমাকে আগের এখানে অনুপাতটা কত হচ্ছে, ব্যবহার বা কনজাম্পশনের 153। তাহলে আমি বলতে পারি যে 153 রেশিও 153 এটার ভ্যালু হচ্ছে কত, 38.7 কেজি। ঠিক আছে, এবার আমাকে জানতে চেয়েছে বর্তমানে প্রতি মাসে চিনির ব্যবহার কত কমেছে। কত কমেছে চিনির ব্যবহারটা, রেশিওতে কত কমেছে দেখো, রেশিওতে কমেছে 34 রেশিও, সরি 34 নয়, কত হচ্ছে, হ্যাঁ 34 হচ্ছে, 34 রেশিও কমেছে। আমাকে এটাই বার করতে বলেছে যে কত কেজি মাসে ব্যবহারটা কমেছে। তাহলে যাই হোক 153 রেশিওর ভ্যালু হচ্ছে এটা, 1 রেশিওর ভ্যালু হবে বাই 153। আর আমাকে দেখছি কত কমেছে জানতে চেয়েছে, মানে কমেছে আমার 34 রেশিও, মানে ইন্টু 34 করে দিলে আমার অ্যান্সার চলে আসার কথা। তাহলে এটা ডিভাইড দশমিক উঠে দিলাম, জিরো নিয়ে চলে এলাম। 3 নিয়ে কাটো, 3 5 15, 3 1 3, 3 1 3, 3 2 6, 3 9 27, 17 2 34, 17 3 51, 3 4 12, 3 3 9, 43 × 2 মানে 86। তাহলে অপশন হয়ে যাবে 86, আচ্ছা সরি জিরো ছিল একটা না, তাহলে 8.6, 8.6 মানে অপশন এ। 8.6 কিলো চিনির ব্যবহার কমেছে। ক্লিয়ার ব্যাপারটা? সেম কোশ্চেন, আগে এটা এবার করলাম। চলো নেক্সট দেখে নিই। নেক্সট দেখো দেওয়া আছে খাবার তেলের মূল্য 25% বৃদ্ধি পেয়েছে। 25% মানে 1/4, মানে মূল্য কি হয়েছে 4 থেকে বৃদ্ধি বলেছে মানে 5 হয়েছে। বাজেট অপরিবর্তিত রেখে, এই দেখো বাজেট অপরিবর্তিত রেখে, ব্যয় অপরিবর্তিত রেখে, সব কি কি বোঝায়, সবই বোঝায় এক্সপেন্ডিচার কনস্ট্যান্ট, একই ব্যাপার। বাজেট মানে এক্সপেন্ডিচার কি বোঝাচ্ছে, ঠিক আছে। রাহুল তার তেলের ব্যবহার 20% কমিয়েছে। আচ্ছা, তাহলে ব্যয়ের পরিবর্তন কি হবে। আচ্ছা, এখানে বাজেট অপরিবর্তিত রাখতে, বাজেট অপরিবর্তিত রাখতে রাহুল তার তেলের ব্যবহার 20% কমিয়ে দিয়েছে। তাহলে ব্যয়ের যে পরিবর্তন সেটা জানতে চেয়েছে। আচ্ছা একটা জিনিস, বাজেট অপরিবর্তিত রাখতে এক্সপেন্ডিচার কনস্ট্যান্ট, ঠিক কথাই, কিন্তু এক্ষেত্রে দেখো ব্যবহারটা কত কমিয়েছে, 20% কমিয়েছে। তাহলে এক্ষেত্রে ব্যবহারটা মানে কনজামশনটা 20% মানে কত, 1/5, তাই তো 20% মানে হচ্ছে 1/5। 1/5 যদি হয় তার মানে আমরা বলতে পারি যে কনজামশনটা 5 থেকে কত হয়েছে, 4 হয়েছে, তাই তো। তাহলে এক্সপেন্ডিচারটা কিরকম চেঞ্জ হয়েছে সেটা আমাকে জানতে চেয়েছে। তাহলে এক্সপেন্ডিচার কত হবে বলো, এক্সপেন্ডিচার এই দুটোকে গুণ করতে হয়, তাহলে এটা হয়ে যাবে 5 4 20, এটা হয়ে যাবে 5 4 20। তাহলে একটা জিনিস দেখো, এক্সপেন্ডিচার আগেও যা ছিল খরচা এখনো তাই আছে, ব্যয় আগে যা ছিল এখনো তাই আছে, তার মানে ব্যয়ের কোনো পরিবর্তন হয়নি। ঠিক আছে, আচ্ছা তাহলে বাজেট অপরিবর্তিত রাখতে মানে এক্সপেন্ডিচার কনস্ট্যান্ট, ঠিক কথাই, একভাবে। কিন্তু এখানেও আমরা দেখলাম যে ব্যবহার যখন 20% কমিয়ে দিয়েছে, দাম যখন 25% বেড়েছে, তখন এক্সপেন্ডিচারের কোনো চেঞ্জ হয়নি। 20 টাকা আগে খরচ হতো, এখনো 20 টাকা হচ্ছে। ঠিক আছে, তাহলে এটা হয়ে যাবে অপশন ডি, কোনো পরিবর্তন নেই। ক্লিয়ার? চলো নেক্সট। 20% কমার কারণে আরজা 320 টাকায় 5 কিলো বেশি গম কিনে। আচ্ছা তাহলে 20% কমেছে, 20% মানে 1/5, তাই তো। এবার দেখো এইখানে কোথাও কিন্তু বলা নেই যে খরচটা বা ব্যয়টা সেম রাখতে হবে, শুধু এটা বলেছে 20% মূল্য কমেছে, এই জন্য আর যে 320 টাকায় 5 কিলো বেশি গম কিনতে পারে। তাহলে এসবগুলো নির্ণয় করতে দিয়েছে। তাহলে এই কোশ্চেনটাতে কিন্তু ব্যয়ের কথা কিছু বলা নেই, আমাদেরকে কিন্তু এখানে এটাই ধরে নিতে হবে যে 320 টাকায় যখন 5 কিলো কম বেশি কিনতে পারে, তাহলে 320 টাকাতে সে আগেও কিন্তু 320 টাকা এখনো কিনছে, মানে খরচটা 320 টাকাই, তার মানে ব্যয় বা খরচটা হচ্ছে কনস্ট্যান্ট। ঠিক আছে, তো যাই হোক প্রাইসটা, ধরো যদি প্রাইসটা কত হয়েছে, 20% কমেছে মানে 5 থেকে 4 হয়ে গেছে। তাহলে আমি যেহেতু আহ, খরচটাকে কনস্ট্যান্ট ধরছি,
তাই কনজামশনটা কি হয়ে যাবে, উল্টে যাবে, 4 থেকে 5। তাহলে আগেও কনজিউম করতো 4 রেশিও আর এখন হচ্ছে 5 রেশিও। ঠিক আছে, তো যাই হোক, এখন দেখতে পাচ্ছি 1 রেশিও আমার কনজামশনটা বা ভোগটা বেড়ে গেছে, তাই তো 1 রেশিও বেশি নিচ্ছে। কিন্তু কোশ্চেনে দেখো বলেছে সে 5 কিলো বেশি কম নেবে, তাহলে এই 1 রেশিওর ভ্যালুই হচ্ছে কত, 5 কিলো। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে আগে সে নিত 4 রেশিও, তাহলে 1 রেশিওর ভ্যালু যদি 5 কিলো হয়, তাহলে 4 রেশিওর ভ্যালু 4 5 20 কিলো। আর এখন কত নিচ্ছে, 5 রেশিও। 5 রেশিও মানে 5 20, সরি 5 5 25। তাহলে এখন সে 25 কিলো গম পাচ্ছে, আগে সে পেতো 20 কিলো। ঠিক আছে, ক্লিয়ার? এবারে যে আগে যে 20 কিলো পেতো সেটা ক টাকায় পেতো, 320 টাকায় পেতো, কারণ সে 320 টাকা নিয়েই তো বাজার যেত, খরচ তো 320 টাকা, তাই না? তাহলে আগে 320 টাকায় 20 কিলো পেতো, এখন 320 টাকায় সে 25 কিলো পায়। তাহলে 1 কিলোর দাম কত, আগের রেট কত ছিল আর এখনকার রেট কত সেটা বার করবো। তাহলে 320 টাকায় যদি 20 কিলো পাই, তাহলে 1 কিলোর দাম কত হবে, 320/20 করলে আমি 1 কিলোর দাম পেয়ে যাবো, যেটা হয়ে যাচ্ছে 16 টাকা। এটা হচ্ছে আগেকার প্রাথমিক। আর এখন কত, এখন সেই 320 টাকায় সে কত পাচ্ছে, 25 কিলো পাচ্ছে। তাহলে 1 কিলোর দাম কত, 320/25। তাহলে এটা যদি একটু ক্যালকুলেট করে নিই, 5 দিয়ে কেটে নাও, 5 5 25, 5 6 30, 5 4 20, 5 1 5, 5 2 10, 5 8 40। তাহলে এখন হয়ে যাচ্ছে 12.8 টাকা। তাহলে দেখে নাও এবার কোন অপশনটা আছে। 16 কেজি, 16 টাকা পার কেজি আর 12.8 টাকা। আর আগে নিত 20 কেজি আর 25 কেজি। দেখো উত্তর মিলে গেছে, অপশন এ। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে 4টে জিনিসই বার করতে দিয়েছে, যে আগে কত কিলো গম নিত, এখন কত কিলো নিচ্ছে। তাহলে আগে নিত 20 কিলো, এখন নিচ্ছে 25 কিলো। আগে প্রতি কেজির দাম কত ছিল, 16 টাকা, এখন প্রতি কেজির দাম কত, 12.8 টাকা। 4টেই জানতে চেয়েছে, তাহলে অপশন এ হয়ে গেল উত্তর। ঠিক আছে, ক্লিয়ার? চলো এবার নেক্সট দেখি। নেক্সট দেখো দেওয়া আছে চিনির মূল্য 10% কমার কারণে, 10% মানে 1/10, 400 টাকায় 2 কিলো চিনি বেশি কিনতে পারে। সেম কোশ্চেন, তাই তো? তাহলে প্রাইসটা কি হয়ে গেছে, 10% কমেছে মানে 10 থেকে 9 হয়ে গেছে। কনজামশনটা কি হবে, 9 থেকে 10 হবে। কনজামশনটা আমি দেখছি কত বেড়েছে, 1 রেশিও বেড়েছে। কিন্তু কোশ্চেনে আমাকে কত বেশি পাওয়ার কথা বলেছে, 2 কিলো, তাই না? 2 কিলো বেশি পাওয়ার কথা বলেছে। তাহলে 1 রেশিওর ভ্যালুই হচ্ছে 2 কিলো। তাহলে আগে ছিল 9 রেশিও, মানে কত কিলো হবে, আগে নিয়ে আসতো 18 কিলো চিনি। আর এখন হচ্ছে 10 রেশিও, 10 রেশিও মানে 20 কিলো, তাই তো? 1 রেশিওর ভ্যালু যদি 2 কিলো হয়, 10 রেশিওর ভ্যালু হবে 20 কিলো। তাহলে আগে নিয়ে আসতো 18 কিলো চিনি, এখন নিয়ে আসছে 20 কিলো চিনি। তাহলে 18 আর 20, দেখো আপাতত এই 18 20 দেখে তো উত্তরটা বলতে পারি না। 18 20 এই অপশনেও আছে, 18 20 এই অপশনেও আছে। তাহলে আমাকে দামটাও বার করতে হবে, যে আগে প্রতি কিলো দাম কত ছিল আর এখন প্রতি কিলো দাম কত। তো দেখো, আগে 18 কিলো নিয়ে আসতো কত টাকায়, 400 টাকায়, তাই না? কোশ্চেনে বলে দিয়েছে 400 টাকা, 400 টাকার কথা বলা আছে কোশ্চেনে। তাহলে 400 টাকায় 18 কিলো, তাহলে 1 কিলোর দাম কত না, 400/18, 18 2 36, 18 2 36, তাহলে 22.2 ধরো। ঠিক আছে, আচ্ছা। আর এখন প্রতি কিলোর দাম কত হবে না, এখন সেই 400 টাকায় কত কিলো নিয়ে আসছে, 20 কিলো নিয়ে আসছে। তাহলে এখন প্রতি কিলোর দাম হবে 400/20, তার মানে 20 টাকা। তাহলে আগে নিয়ে আসতো 18 কেজি চিনি, এখন নিয়ে আসছে 20 কেজি চিনি, কারণ দাম কমে গেছে। আগে প্রতি কিলো চিনির দাম ছিল 22.2 টাকা, এখন প্রতি কিলো চিনির দাম হচ্ছে 20 টাকা। 4টা জিনিসই আমার কাছে বেরিয়ে গেল। এবার দেখে নাও, এই দেখো 20 টাকা আর 22.2 টাকা, তাই না? তাহলে অপশন বি হয়ে গেল অ্যান্সার। ক্লিয়ার ব্যাপারটা? আশা করছি বোঝা যাচ্ছে ব্যাপারগুলো। ঠিক আছে, চলো পরেরটা দেখি কি দেওয়া আছে। দেখো দেওয়া আছে পেট্রোলের মূল্য 30% বৃদ্ধি পেয়েছে। 30% মানে 3/10, তাই তো? তার মানে প্রাইস হয়ে গেছে 10 থেকে 13। একজন ব্যক্তি
780 টাকাতে 9 লিটার পেট্রোল কম পাচ্ছে। যাই হোক, তাহলে কনজাম্পশনটা কত হবে? 13 থেকে 10। সেম কোশ্চেন, বুঝতে পারছো, একই টাইপ। তাহলে কত কম দেখছি কনজাম্পশনটা? 3 রেশিও, কিন্তু কোশ্চেনে বলে দিয়েছে 9 লিটার। তাহলে আমি বলতে পারি 3 রেশিওর ভ্যালুই হচ্ছে 9 লিটার। তাহলে 1 রেশিওর ভ্যালু 3 লিটার। তাহলে আগে নিয়ে আসতো 13 রেশিও পেট্রোল পেতো। তাহলে একের ভ্যালু যদি 3 হয়, 13 ভ্যালু কত হবে? 39। তাহলে আগে নিয়ে আসতো পেত 39 লিটার পেট্রোল, আর এখন পাচ্ছে 10 রেশিও, একের ভ্যালু 3, 10-এর ভ্যালু 30। তাহলে এখন পেয়ে যাবে 30 লিটার পেট্রোল। ঠিক আছে, কারণ দাম বেড়ে গেছে। ঠিক আছে, এইবার আগে 1 লিটার পেট্রোলের দাম কত ছিল? এই যে 39 লিটার পেট্রোল পেত, কত টাকায় পেত? 780 টাকায়। তাহলে 1 লিটার পেট্রোলের দাম কত হবে? 780/39। তাহলে দেখো হয়ে যাচ্ছে কত? 20 টাকা। আগে 1 লিটার পেট্রোলের দাম ছিল 20 টাকা, আর এখন 1 লিটার পেট্রোলের দাম কত? এখন তো 30 লিটার পাচ্ছে, তাই না? কত টাকায়? 780 টাকায়। তাহলে 780 টাকা যদি 30 লিটার হয়, তাহলে 1 লিটার পেট্রোলের দাম হয়ে যাচ্ছে, দেখো, 3 2 6, 318, 26 টাকা। ঠিক আছে, তাহলে পুরো জিনিসটা দেখে নাও একবার। আগে নিয়ে আসতো 39 লিটার পেট্রোল, এখন নিয়ে আসছে 30 লিটার পেট্রোল। কত টাকায়? 780 টাকায়। ঠিক আছে, তা আগে 1 লিটার পেট্রোলের দাম পড়তো 20 টাকা, এখন 1 লিটার পেট্রোলের দাম পড়ছে 26 টাকা। দেখো কোন অপশনটা আছে? 39, 30, 20, 26। 39, 30, 20, 26 মানে অপশন এ। ক্লিয়ার ব্যাপারটা? তিনটে একই কোশ্চেন একদম। যাই হোক, আশা করছি বোঝা যাচ্ছে। তারপরে কোশ্চেনটা দিয়ে কি আছে? তারপরের কোশ্চেনটা আছে, দেখো 19 নাম্বার কোশ্চেন। বলা আছে চিনির মূল্য 57.17% বৃদ্ধি পেয়েছে। এবার বলো 57.17% মানে কত? এটা তোমাদেরকে বারবার বলেছি ভালো করে মনে রাখতে এই জায়গাটা। কারণ দেখো, এটাও তুমি করতে পারো, এটা ফ্র্যাকশনটা ভেঙে তুমি করতে পারো, ভগ্নাংশটা ভেঙে, কিন্তু একটু টাইম লাগবে। যদি তোমাদের মনে থাকে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। দেখো এটা বলেছিলাম, এটা হয় 4/7। ঠিক আছে, তো প্রাইস কত হবে তাহলে? আর যদি কারোর 4/7 ডাইরেক্ট ভাবতে বা বুঝতে অসুবিধা হচ্ছে, তাহলে প্রথমত তো তোমরা ভেঙে করো। ভেঙে নিশ্চয়ই করতে পারবে। 57.17 মানে কত লিখবো? এটার সঙ্গে এটা গুণ করবো, এটা যোগ করবো, জানি পূর্ণ ভাঙতে আমরা, তাই তো। 7 7 49 9, আর 7 5 35, আর 4 39। তাহলে 399, আর ওপরে হবে 1 যোগ মানে 400। 400/7। ঠিক আছে, তারপরে পার্সেন্ট থাকার জন্য নিচের একটা 100 দিয়ে ভাগ। তাহলে 0 0 কেটে যাবে, তাহলে কত চলে আসছে ভগ্নাংশটা? 4/7। তো সেটাই আমি লিখলাম, দেখো, তাই না? এবার কি বলছে? বৃদ্ধি পেয়েছে, তার মানে দাম 7 টাকা থেকে কত টাকা হয়ে গেছে? 11 টাকা। ব্যয় অপরিবর্তিত রাখতে বলেই দিয়েছে, এক্সপেন্ডিচার কনস্ট্যান্ট। তাহলে কনজাম্পশনটা কি হয়ে যাবে? 11 থেকে 7। চিনির ব্যবহার কত শতাংশ কমাতে হবে? তাহলে আগে ব্যবহার করতো 11, এখন ব্যবহার করছে 7। কত কমছে? 4 কমছে, কিন্তু আমাকে বলেছে কত শতাংশ? বাই 11 ইন্টু 100। এবার বলে 4/11 কত হয়? দেখো এগুলো মনে রাখা কত ভালো আমাদের কাছে। বাই 11 হলে, দেখো বলেছিলাম বাই 11 হলে এরকম ভাবে হয়, মানে একই সংখ্যা রিপিট হয়। যেমন 1/11, এটা কত পার্সেন্টেজ বোঝায়? 09.09, মানে 9.09%। 2/11 কত হবে? 18.18%। 3/11 এটা হয় 27.27%। 4/11 এটা হয় 36.36%। ঠিক আছে, দেখো এগুলো যদি তোমরা মনে রাখো, তাহলে কত তাড়াতাড়ি ভাগগুলোরে কিছু করতে হবে না, জাস্ট 4/11 এটা পার্সেন্টেজ করতে হবে, মানে 36.36%। তোমরা ডাইরেক্ট উত্তর বলতে পারবে। ঠিক আছে, তো চেষ্টা করবে এগুলো ধীরে ধীরে মনে রাখার। চলো নেক্সটটা দেখি। দেখো লাস্ট মানে 20 নম্বরেরটা কি বলা আছে? বস্তুর মূল্য 36% বৃদ্ধি পেয়েছে। 36% মানে 9/25। ঠিক আছে,
ক্রয়কৃত পরিমাণ 30% কমানো হয়েছে, মানে ক্রয়কৃত পরিমাণ মানে কি, যতটা আমি কিনছি, মানে কনজামশন, এটাই বলছে। কনজামশনটাই 30% কমানো হয়েছে, 30% মানে 3/10। তাহলে ওই বস্তুর উপর ব্যয়ের শতকরা পরিবর্তনটা কি হবে? ব্যয়টা কিন্তু এখানে কনস্ট্যান্ট কিছু বলেনি। তাহলে যাই হোক, প্রাইসটা আমার কাছে কি হয়েছে, প্রাইসটা আমার কাছে 36% বেড়েছে। মানে কত বলবো, 36% মানে 9-এর 25, মানে আমি বলতে পারি 25 থেকে কত হয়েছে, 34। ঠিক আছে। কনজামশনটা কি বলেছে, কমানো হয়েছে 10%, সরি 30%। 30% মানে 3/10, মানে 10 থেকে কত হয়েছে, কমেছে বলছে, মানে 7 হবে। তাহলে এক্সপেন্ডিচারটা কি হবে, খরচটার পরিমাণটা কি হবে সেটা আমাকে জানতে চাইছি। তাহলে এক্সপেন্ডিচারটা কি লিখবো বলো, আমরা জানি উপর দুটো গুণ করে এটাকে লিখতে হয়। তাহলে এটা হয়ে যাবে দেখো 250, আর এটা হয়ে যাবে 4×7 = 28, 7×3 = 21, 22, 23। ঠিক আছে। 250 থেকে 238, এটা হচ্ছে এক্সপেন্ডিচার বা ব্যয় বা খরচ। যাই হোক, তাহলে খরচটা কমলো দেখতে পাচ্ছি, 250 থেকে 238 হয়েছে, কত কমেছে, 12 কমেছে, তাই না? কত পার্সেন্টেজ কমেছে যদি বলে, তাহলে কি কমবে, বাই অরিজিনাল বা প্রাথমিক ইন্টু 100। তাহলে ধরো 25 দিয়ে কাটছি, 4×5 = 100, এটা হলো 10। এবার 4×12 = 48/10, মানে 4.8%। অপশন কত, আচ্ছা 4.8% বৃদ্ধি না হ্রাস, হ্রাস অবশ্যই, তাই না? 250 থেকে 238 এসছে, মানে হ্রাস। তাহলে 4.8% হ্রাস, অপশন ডি। ক্লিয়ার ব্যাপারটা? আশা করছি জিনিসটা বোঝা যাচ্ছে। চলো নেক্সট দিকে কি আছে। নেক্সট দেখো, দেওয়া আছে চিনির মূল্য 57.17% বৃদ্ধি পেয়েছে। আচ্ছা, তাহলে এটা একটু আগে করলাম, এটা মানে কত বললাম, 4/7। মোট ব্যয়ের পরিমাণ পরিবর্তন না ঘটিয়ে চিনির ভোগ কত পার্সেন্ট কমাতে হবে। আচ্ছা, সেম কোশ্চেন একটু আগেই করলাম, 19 নম্বর কোশ্চেনটা, তাই না? 36.36%, এটাই তো উত্তর হলো, তাই না? আচ্ছা, যাই হোক, এটা রিপিট হয়ে গেছে। তারপরে এটাও রিপিট হয়ে গেছে, এটা একটু আগেই করলাম জাস্ট, মানে এর আগের কোশ্চেনটাই 4.8% হ্রাস। যাই হোক, এই দুটো একটু রিপিটেড হয়ে গেছে। নেক্সট দেখি কি আছে। নেক্সট দেখো, দেওয়া আছে সরকার চিনির মূল্য 15% কমিয়েছে। 15% মানে 3/20। ঠিক আছে। এর ফলে গ্রাহক 1258 টাকায় 7.4 কিলোগ্রাম বেশি চিনি কিনতে পারে। তাহলে চিনির প্রতি কিলোগ্রামের প্রাথমিক মূল্য কত? যাই হোক, তাহলে এইখানে ব্যাপারটা হচ্ছে চিনির দাম কমেছে, তাহলে দাম বা প্রাইসটা কত হয়েছে, 20 টাকা থেকে 17 টাকায় এসছে, কমেছে। এবার কনজামশনটা কি হবে, এর উল্টো। দেখো, এখানে কোথাও বলা নেই ওই রকম ভাবে কথাটা, যে খরচ একই রাখতে বা ব্যয় একই রাখতে এক্সপেন্ডিচারটা কনস্ট্যান্ট, ওইভাবে বলা নেই। শুধু এখানে কি বলে দিয়েছে, 1258 টাকাতে সে 7.4 কিলোগ্রাম বেশি চিনি পায়। তাহলে এখানে যে খরচাটা 1258 টাকাতে বলে দিয়েছে, তার মানে এটাই বোঝায় যে আগেও সে 1258 টাকার বাজার করতো, এখনো 1258 টাকারই সে চিনি কেনে। ঠিক আছে, তার মানে এক্সপেন্ডিচারটা কনস্ট্যান্ট, আর কনস্ট্যান্ট হলেই প্রাইস আর কনজামশন একজন আরেকজনের ব্যস্তানুপাতিক হয় বলেছিলাম, উল্টে যায়। তো যাই হোক, এটা হয়ে যাবে 17 থেকে 20, এটা তোমাদের জানা আছে। তো এখানে বলছে আগে আমি দেখো 17 রেশিও কনজিউম করতাম, নিয়ে আসতাম চিনি, আর এখন কত রেশিও আনছি, 20 রেশিও। তাহলে এখন কত চিনি বাড়তি নিয়ে এসছি আমি, 3 রেশিও। রেশিওতে যদি বলি, কিন্তু কোশ্চেনে বলা আছে আমার কাছে কত, কোশ্চেনে দেখো বলা আছে 7.4 কেজি। তাহলে এই 3 রেশিওর ভ্যালু হচ্ছে 7.4 কেজি। 1 রেশিওর ভ্যালু কত হবে, 7.4/3। এবার আমাকে বলেছে যে তাহলে চিনির প্রতি কিলোগ্রামের প্রাথমিক মূল্য কত, প্রাথমিক মূল্যটা বার করতে বলেছে। তো যাই হোক, 1 রেশিওর ভ্যালু হচ্ছে এটা। তার মানে এটা যদি আমি একটু ক্যালকুলেট করে নিই, তাহলে এটা হচ্ছে দেখো 3×2=6, 3×8 সরি 3×2=6, 14, 3×4=12, 20, 3×7=21। যাই হোক, অলমোস্ট 2.47 এত কেজি 1 রেশিওর মান বোঝায়। এবার আমাকে কোশ্চেনটা কি করেছে, যে চিনির প্রতি কেজিতে প্রাথমিক মূল্য কত। তাহলে চিনি প্রথমে কত কিলো নিয়ে আসতো, কত রেশিও নিয়ে আসতো, 17 রেশিও। 1 রেশিওর ভ্যালু পেয়েছি এটা।
তাহলে 17 রেশিওর ভ্যালু কত হবে? 17 ইন্টু 2.47। তাহলে এটা যদি মাল্টিপ্লাই করে দিই, এটা গুণ করলে দেখো চলে আসছে 17 ইন্টু 2.47। এটা মাল্টিপ্লাই করলে 41.99, মানে অলমোস্ট 42 আসছে। তাহলে 42 কিলো চিনি সে আগে নিয়ে আসতো। কত টাকায় নিয়ে আসতো? 1258 টাকায়। তাহলে 1 কিলো চিনির দাম কত? 1258 টাকায় 42 কিলো, 1 কিলো চিনির দাম হবে 1258/42। এবার যদি এটা একটু কাটাকাটি করে নিই, তা অ্যাপ্রক্সিমেশন উত্তর আসবে, আমি যতটা বুঝতে পারছি। ঠিক আছে, কারণ এখানেও আমি অ্যাপ্রক্সিমেট নিলাম, এটা তো অ্যাপ্রক্সিমেট নিলাম, তো উত্তরটা একটু অ্যাপ্রক্সিমেশনের কোশ্চেন এটা। ঠিক আছে, 2 দিয়ে কাটছি, ধরো 2 6 12, 2 2 4, 2 9 18। আচ্ছা, আর কাটাকাটি যাচ্ছে না, তো থাক। 21 দিয়ে যদি ভাগ করি, আহ 3 3 হলে 63 হতো। 63 মানে 629, 630, যাই অ্যারাউন্ড 30। এটা 30 টাকা পার কেজি হয়ে যাবে, প্রতি কেজির দাম 30 টাকাই হবে। ঠিক আছে, এক্সাক্ট উত্তর নয়, এটা অ্যাপ্রক্সিমেট একটা অ্যান্সার। ঠিক আছে, কোশ্চেনটা অ্যাপ্রক্সিমেশনারি কোশ্চেন, এক্সাক্ট অ্যান্সার পাবেন। ঠিক আছে, ক্লিয়ার ব্যাপারটা? সেম কোশ্চেন, কিচ্ছু না, শুধু ডাটাগুলো এমন দেওয়া আছে, নাম্বারগুলো এমন দেওয়া আছে যে ডাইরেক্ট কাটাকাটি যাচ্ছে না, সেই জন্য অ্যাপ্রক্সিমেশনে নিতে হলো আমাদেরকে। ঠিক আছে, চলো নেক্সট দেখি। নেক্সট দেখো, দেওয়া আছে চিনির মূল্য 24% বৃদ্ধি পেয়েছে। 24% মানে 6/25। এক ব্যক্তি তার খরচ 15% বাড়াতে চাই, খরচও বাড়ছে এখানে, তাহলে চিনির ভোগের পরিমাণ কত শতাংশ কমবে? এই দেখো 1 দশমিক স্থান পর্যন্ত নির্ভুল করে মান নিতে হবে, যাই হোক। তো প্রথমে আমি দেখে নিই, প্রাইসটা বলেছে 24% বৃদ্ধি, তাহলে প্রাইস আমি বলতে পারি হয়ে গেছে কত? 25 থেকে 31। কনজামশনটা 15%, আচ্ছা কনজামশনটা কিছু বলেনি, খরচটা 15% বাড়াতে চাই। তাহলে কনজামশন আমি এখন কিছু লিখবো না, কিন্তু খরচ এটা 15% বাড়বে। 15% মানে কত? 3/20। 15% বাড়া মানে এটা হয়ে গেল 20 থেকে 23। তাহলে কনজামশনটা কি হবে বলো? কিভাবে বের করতে হয় আগেই শিখেছি আমরা, তাই না? এটা হয়ে যাবে 20/25, এটা হয়ে যাবে 23/31। কাটাকাটি যদি করি, 5 5 25, 5 4 করি, 4 5 হয়ে যাবে। এটা তো কাটাকাটি যাবে না। এবার এটাকে যদি এই ভগ্নাংশটাকে 4/5 আর একটা হচ্ছে 23/31, এটাকে যদি আমি ভালো ভগ্নাংশে, সরি ভালো অনুপাতে, এই অনুপাতটাকে ভালো অনুপাতে কনভার্ট করতে চাই, তাহলে জাস্ট কোনাকুনি গুণ করে দেবো, তাই না? তাহলে এটা হয়ে যাবে, দেখো 4 একে 4, 4 3 12, 124। আর এটা হয়ে যাবে 5 3 15, 10 একে 11, 124:111। এটা হয়ে গেল আমার কনজামশনের রেশিও। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। নেক্সট, তাহলে কনজামশনটা আমরা দেখছি কমেছে, কোশ্চেন করেছে যে কত শতাংশ কমছে। তো কমেছে, কত কমেছে দেখো, কমেছে তো 9, কিন্তু আমাকে চেয়েছে শতাংশে, তাহলে বাই 124 ইন্টু 100। তার মানে আমি যদি এটা একটু কাটাকাটি করে নিই, 4 দিয়ে ধরো 4 পয়সা 100, 4 3 12, 4 একে 4, তাহলে 9 পয়সা কত হয়ে যাচ্ছে? 225/31। এটাকে আমি যদি একটু ভাগ করি, তাহলে একটা অ্যাপ্রক্সিমেশন অ্যান্সার আমাকে নিতে হবে। তো 7 বার যদি করি, কারণ 7 দিয়ে ম্যাক্সিমাম উত্তরগুলো রয়েছে দেখছি, তাহলে দেখো প্রথমে 7 বার যাবে, 7 একে 7 আর 7 3 21, মানে 217। 217 যদি হয়, তাহলে হবে 80 আসবে। তারপরে দুবার যাবে, কারণ 3 বার হয়ে গেলে তো 3 3 সঙ্গে 90 হয়ে যায়, 80 মানে দুবার যাবে। তাহলে 7.2 আরো কিছু হবে, মানে 7.2 আরো কিছু, মানে ওইরকম কোনো অ্যান্সার নেই, তাহলে এখানে নিতে হবে আমাকে 7.3। এটাও অ্যাপ্রক্সিমেশনে অ্যান্সার হয়ে যাবে, কারণ 2 তে তো আসছে, মানে 2 এর পর তো আরো চলবে, তাহলে এটাও অ্যাপ্রক্সিমেট করে 7.3 আমাকে অ্যান্সার নিতে হবে। ক্লিয়ার ব্যাপারটা? আশা করছি বুঝতে পেরেছো, কারণ কোশ্চেন একই, নাম্বারগুলো শুধু একটু এমন দেওয়া আছে যেখানে আমাদেরকে অ্যাপ্রক্সিমেশন নিয়ে চলতে হবে, এক্সাক্ট উত্তর কিন্তু পাবো না। তাহলে এটাও অ্যাপ্রক্সিমেশনেরই কোশ্চেন একটা। নেক্সট দেখি, লাস্ট কোশ্চেন আজকের ক্লাসের। বলা আছে ডালের মূল্য 6.66% বৃদ্ধি পেয়েছে। এবার বলো ব্যাপারটা যে 6.66% মানে কত? আমি দেখো বলেছিলাম যে, আচ্ছা ডাইরেক্ট যদি নাও মনে থাকে, 0.66কে আমরা 2/3 লিখতে পারি, এটা তো বলেছিলাম, তাই না? তাহলে 6.66 মানে এটাকে আমি 6 পূর্ণ 2/3 লিখতে পারি,
কারণ এটাকে থেকে যদি ডাইরেক্ট না ভাঙতে পারো, এখান থেকে ভাঙতে পারবে, এটাকে পূর্ণ ভাঙতে পারবে নিশ্চয়ই। 3 6 18, 2 20, তাহলে 20/3, আর পার্সেন্ট থাকার জন্য একটা 100 নিয়েছেন, তাই না? তাহলে কত আসছে এটা? 1/15। এবার দেখো, ডাইরেক্ট না মনে থাকলে এভাবেই তোমাদেরকে করতে হবে। তাহলে প্রাইস কি হচ্ছে? বৃদ্ধি পেয়েছে বলছে, তাহলে 15 থেকে কত হয়ে যাবে? 16। ভোগের পরিমাণ বা কনজামশনটাও বৃদ্ধি পেয়েছে, কত? এটা এটা কত হচ্ছে দেখো, 4 6 24 থেকে 25, তাহলে 25/6 ইন্টু 100, 4 25 100, তাহলে 1/24। তাহলে কনজামশনটা হয়ে যাবে 24 থেকে 25। আমাকে ব্যয়টা কি চেঞ্জ হবে সেটা বার করতে বলেছে, এক্সপেন্ডিচারটা। তাহলে এক্সপেন্ডিচারটা কি হয়ে যাবে? এই দুটো তো গুণই করতে হয়। তাছাড়াও আমি বলেছিলাম যদি লেফট আর রাইটের কাটাকাটি যাই আমি করতে পারি, তো দেখো এখানে কাটাকাটি আমি করিনি, একটু ছোট করিনি। 5 3 15, সরি 5 3 15, 5 5 25, 4 দিয়ে কাটছি, 4 6 24, 4 4 16, আর কাটছি না। 18, আচ্ছা আর একটু কাটি, 2 দিয়ে আরেকটা কাটছে, 2 2 4, 2 3 6, তাহলে এদিকে হলো 3 3 9, এটা হলো 10। তাহলে সরি, এক্সপেন্ডিচার বা ব্যয় কত বাড়ছে? 1 বাড়ছে। কতর উপরে? 9 উপরে, ইন্টু 100। এবার বলো, 1 9 মানে 11.11%, তাই না? অপশন এ। ক্লিয়ার ব্যাপারগুলো? তো দেখো ক্লাসটা মন দিয়ে দেখো, এই প্রাইস কনজামশন এক্সপেন্ডিচার রিলেটেড, এর বাইরে কোশ্চেন হবে না। এই কোশ্চেনগুলো যদি তোমরা ভালো করে দেখো, ভালো করে বুঝে একবার করে নিও, তাহলে আশা করছি এই রিলেটেড কোশ্চেনগুলো তোমরা অ্যাটেম্প করতে পারবে পরীক্ষার সময়। ঠিক আছে, চলো এটুকুই থাক তাহলে এখন।